আসসালামু আলাইকুম। আজকে আমাদের ক্লাস নাউনের উপরে। নাউনের খুঁটিনাটি বিষয়ে সকল কিছু নিয়ে আলোচনা করা হবে। তো একটু এলোমেলোভাবে ভিডিও আপলোড করতেছিলাম, তো অনেকে পরামর্শ দিচ্ছে যদি আপনি ভিডিও আপলোড করেন তা আপনি A to Z নয় কেন, তাহলে অনেকে উপকৃত হবে। অনেকে ইনিশিয়ালি শুরু করতেছে, তো তাদের জন্য উপকার হবে যারা একেবারে প্রাথমিকভাবে শুরু করতেছে। তো আজকে নাউনের উপরে ক্লাসটা দেখুন, ইনশাল্লাহ উপকৃত হবেন। এখানে আমি হেডলাইনটা দিছি অ্যানাটমি অফ নাউন। অ্যানাটমি অফ নাউন, নাউন মানে হচ্ছে নাউনের ব্যবচ্ছেদ, তার মানে হচ্ছে নাউনের খুঁটিনাটি সকল বিষয় নিয়ে আজকে এখানে আলোচনা হবে। আচ্ছা দেখেন, নাউন হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে কনক্রিট আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। কনক্রিট নাউনটা যা দেখা যায়, যা শুধু একটা যে মাথায় রাখতে হবে, পার্টস অফ স্পিচ আমাদের 8 প্রকার, মতান্তরে 9 প্রকার। কিন্তু যত প্রকারে হোক, সকল পার্টস অফ স্পিচের মধ্যে শুধু এক নাউনের মধ্যে এক প্রকার নাউন দেখা যায়, সেটা হচ্ছে কনক্রিট নাউন। কনক্রিট নাউনটাই শুধু দেখা যায়, কনক্রিট নাউন বাদে অন্য কোনো নাউন কিন্তু আমাদের দেখা যায় না। আপনি কোনো পার্টস অফ স্পিচকে দেখতে পারবেন না শুধু কনক্রিট নাউন ছাড়া। তার হচ্ছে এখানে আমি দিছি, শিরোনামটাকে দিছি যা দেখা যায়, সেটা হচ্ছে কনক্রিট নাউন। কনক্রিট নাউন হচ্ছে 4 প্রকার, একটা হচ্ছে প্রপার নাউন, একটা হচ্ছে কমন নাউন, একটা হচ্ছে কালেকটিভ নাউন। তো এখানে দেখেন প্রপার নাউন হচ্ছে মানে একক ব্যক্তি বা বস্তুকে প্রপার নাউন বলবে। কমন নাউন হচ্ছে সাধারণ নামবাচক বিশেষ্য, কালেকটিভ নাউন হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য, ম্যাটারিয়াল নাউন মানে হচ্ছে বস্তুবাচক বিশেষ্য। তাহলে আমরা এখান থেকে দেখি সুমি হচ্ছে প্রপার। আচ্ছা, সুমি নামে 1000টা মেয়ে থাকতে পারে, কিন্তু সুমি বলতে আমি একজন মেয়েকেই বুঝবো। তাহলে দেখেন সুমি প্রপার নাম হচ্ছে সুমি, মানে একটা মেয়েকে বোঝাচ্ছে। তো এটার কমন নামটা কী হবে? গার্ল। কমন নাম কী হবে? গার্ল। রোজ মানে গোলাপ ফুল, তো এটা সাধারণ নামটা কি? ফ্লাওয়ার মানে কি? ফুল। এই যে আমরা গোলাপ ফুল বলি, ফুলটা কিন্তু কমন নাম। আর্থ মানে হচ্ছে পৃথিবী, পৃথিবী। তো আর্থটা হচ্ছে আমাদের এটা হচ্ছে একটা প্রপার নাম। তার মানে পৃথিবী বলতে আমরা কি একটা গ্রহকে বুঝি। এদের সাধারণ নামটা কি? প্ল্যানেট। প্ল্যানেট মানে হচ্ছে গ্রহ। শার্ট বলতে কি? একটা কাপড়কে বুঝি। তো এখানে কি হবে? ড্রেস। তো শার্ট বলতে আমি যে শার্টটা গায়ে দিয়ে আছি, তো একটা একক জিনিস, তো এটার সাধারণ নাম কি? ড্রেস। আচ্ছা, ব্যান্ড মানে কি? গায়ক বিন্দু। এটা হচ্ছে কালেক্টিভ নাম। ক্রাউড মানে হচ্ছে জনতা। হার্ট মানে হচ্ছে পাল। নেভি মানে কি? নৌবাহিনী। জুরি মানে হচ্ছে বিচারক বিন্দু। ফ্লেট মানে হচ্ছে রণতরী সমূহ। তো এগুলা দ্বারা কিন্তু একটা জিনিসকে বোঝে না। আমি যদি এখানে দেখি ক্লাসে কি একজন থাকে? না। আমি যদি বলি এখানে টিম, এটা তো অনেকজন, এগুলো হচ্ছে কালেক্টিভ নাম। ম্যাটেরিয়াল নাম যেটা হচ্ছে বস্তুবাচক বিশেষ্য। আচ্ছা, কোনটা জিনিসকে ম্যাটেরিয়াল বলে? আর ম্যাটেরিয়াল নাম অনেক সময় প্রপার নাম হিসাবে ব্যবহৃত হয়। একটা জিনিস মাথায় রাখবেন, যেটা হচ্ছে বেসিক এলিমেন্ট অথবা সাবস্টেন্স, বেসিক যে জিনিসটা, সেটা কিন্তু সবসময় ম্যাটেরিয়াল নাম। বেসিক বলতে কি? আমার পানিটা কিন্তু বেসিক জিনিস। গোল্ডটা কিন্তু বেসিক জিনিস বলতে কি? গোল্ড, সোনাটাকে যদি আমি একটা রিঙ্গে পরিণত করি বা একটা আংটিতে পরিণত করি, তখন সেটা প্রপার নাউন হিসেবে ব্যবহৃত হতে পারে। কিন্তু যখন গোল্ড থাকবে, সোনায় থাকবে, তখন সেটা অবশ্যই ম্যাটেরিয়াল নাম। আয়রন ম্যাটেরিয়াল নাম, টি ম্যাটেরিয়াল নাম, ল্যান্ড ম্যাটেরিয়াল নাম, স্যান্ড ম্যাটেরিয়াল নাম। এগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাম। তো এগুলো হচ্ছে উপাদানবাচক। এগুলো কি? উপাদানবাচক। তার মানে এই যে কনক্রিট নাউনের মধ্যে প্রপার নাউন, কমন নাউন, কালেক্টিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, এগুলো হচ্ছে দেখা যায়, আমি বলছিলাম। কিন্তু এয়ার মানে কি? বাতাস। এটাও কিন্তু ম্যাটেরিয়াল নাউনের আওতাধীন। কেন? এটা দেখা না গেলেও এটা কিন্তু অস্তিত্ব আছে। এটা একেবারে বাড়িঘর ভেঙে ফেলতে পারে বাতাস, তো এটা কিন্তু অস্তিত্ব আছে। এটাও কিন্তু হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি? অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে এটা হচ্ছে গুণবাচক
গুণবাচক বিশেষ্য। অ্যাবস্ট্রাক্ট হচ্ছে যেটা হচ্ছে গুণবাচক বিশেষ্য। আচ্ছা দেখেন বয়হুড, বয়হুড মানে হচ্ছে শৈশবকাল, এটাকে আসলে দেখা যায় না, এটা অনুভবের বিষয়। হিরোইজম, হিরোইজম মানে হচ্ছে বীরত্ব, এটাও কিন্তু একটা বীরত্ব কার মাঝে আছে কার মাঝে নাই এটা আমরা দেখবো না, কিন্তু মানুষটাকেই কিন্তু দেখবো। তাহলে এটা হচ্ছে কি ম্যাটারিয়াল না, সরি অ্যাবস্ট্রাক্ট নাম। স্লাভারি মানে হচ্ছে দাসত্ব, স্লাভারি মানে কি দাসত্ব, তো দাসত্ব এটাও কিন্তু একটা অ্যাবস্ট্রাক্ট নাম। ফ্রেন্ডশিপ মানে হচ্ছে বন্ধুত্ব, এটাও কিন্তু একটা অ্যাবস্ট্রাক্ট নাম। লাভ, লাভ মানে কি ভালোবাসা, এটাকে দেখা যায় না। কেউ যদি কাউকে বলে যে আমি তোমাকে ভালোবাসি, সে যদি বলে তুমি আমাকে ভালো তো বাসো, তাহলে ভালোবাসাটা দেখাও, সে কিন্তু দেখাইতে পারবে না। পেন, কেউ বলতেছে আমার মাথা ব্যথা, ব্যথা, ব্যথাটাকে কেউ দেখাইতে পারে না, তাহলে এটা অবশ্যই কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাম। এখন আমার কথা হচ্ছে এগুলো খুব বেশি আসে না পরীক্ষায়, কিন্তু এগুলা জানার দরকার আছে অন্য অন্য ক্ষেত্রে। আচ্ছা দেখেন এই এই তিনটা প্রপার নাউন, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, এই তিনটা নাউন হচ্ছে কাউন্টেবল নাউন। এগুলো হচ্ছে গণনা করা যায়, এগুলাকে গণনা করা যায়। আচ্ছা দেখেন প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, এই তিনটা নাউনকে গণনা করা যাবে। কেন গণনা করা যাবে? কারণ এখানে দেখেন মানুষ সুমি একটা গণনা করা যাচ্ছে, ফুল যদি 1000 থাকে তারপর গণনা যাবে, গাল যদি 100টা থাকে তারপর গণনা করা যাবে, প্ল্যানেট যদি 20টাও থাকতো বা গ্রহ তার গণনা করা যেত। ড্রেস আমার কতগুলো আছে আমি গণনা করতে পারবো, পোশাক কতগুলো আছে গণনা করতে, ব্যান্ডে কতজন সদস্য থেকে গণনা করা যায়। তাহলে এখানে আমি যদি বলি পিপুল লোকজন, এটাও কিন্তু গণনা করা যায়। তার মানে সকল কিছু গণনা করা যায়। কিন্তু আসলে দেখো একটু দেখেন এটি সম্পর্কে একটু কথা বলতে হবে। ম্যাটারিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন, ম্যাটারিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন সকল ক্ষেত্রে এগুলাকে আমাদেরকে মানে এগুলো আনকন্ট্রোলেবল ধরি, যেগুলো গণনা করা যায় না। আসলে দেখেন রাইসটাও কিন্তু একটা ম্যাটেরিয়াল নাউন। হয়তো বা আপনি একটা করে ধান বা রাইস মানে ধানও হয় আবার চাউলও হয়, তো আপনি একটা করে হয়তো বা গণনা করতে পারবেন। সেটা গণনা করে কি কোনো লাভ আছে? যে বিষয়গুলো গণনা করে লাভ নাই সেগুলোকে আমরা আনকাউন্টেবল নাউন ধরি। আর এখানে দেখেন যে হ্যাপিনেস মানে কি, হ্যাপিনেস মানে হচ্ছে সুখও কিন্তু হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, সুখ হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আপনি আসলে দেখেন আমরা কি কখনো বলি যে একটা সুখ বা একটা ব্যথা, এরকম কম বলি, আমি বলি না। আমি যে একটি ভালোবাসা, একটি বন্ধুত্ব বা এরকম আমরা কম বলি। তো এগুলোকে আমরা যদি এইভাবে বলি না, আমার একটা সুখ দরকার এরকম তো আমরা খুব বেশি বলি না। তাহলে এগুলো যদি বলি না, তাহলে আমরা কি কখনো বলি একটি পানি, আমরা কি কখনো বলি একটি বালু, স্যান্ড মানে কি বালু, আমরা কি একটি বালু এইভাবে বলি না। এগুলো যদি এইভাবে বলি না, সেই জন্য এগুলো কিন্তু আমাদের আনকাউন্টেবল নাউন। সরি এখানে কাউন্টেবল লিখছিলাম, তাহলে এখানে এটা হবে আনকাউন্টেবল নাউন, এটা হবে আনকাউন্টেবল নাউন যে গণনা করা যায় না। আর সরি এখানে কি উল্টাপাল্টা হয়ে গেছে, এটা হচ্ছে কাউন্টেবল নাউন আর এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। তো এখানে কথা হচ্ছে এখানে অনেক আলোচনার বিষয় আছে এবং আমাদের জব রিলেটেড অনেক পরীক্ষায় কিন্তু অনেক বিষয় আসে, সেগুলা অনেক বিষয় আসে। তো সেই বিষয়গুলো নিয়েও একটু আমাদের এগুলো কোন ডিটারমিনার কীভাবে ব্যবহার হয় এগুলাও আসে। আর একটা জিনিস হচ্ছে আমরা সব সময় ম্যাটারিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন, এই দুইটা নাউনকে আমরা সবসময় কী হিসাবে ধরি? এই দুইটা নাউনকে আমরা সবসময় সিঙ্গুলার হিসেবে ধরি। এরা যখন সাবজেক্ট হিসেবে বসে তখন সিঙ্গুলার হিসেবে কাজ করে, সাবজেক্ট হিসেবে যখন বসে তখন সিঙ্গুলার হিসেবে কাজ করে, সব সময় সিঙ্গুলার হিসেবে কাজ করে। আর প্রপার নাউন, কমন নাউন এবং কালেকটিভ নাউন, এই তিনটা নাউন সিঙ্গুলার এবং প্লুরাল, সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল উভয় হিসাবে কাজ করতে পারে। এই বিষয়ে ক্লাস আমরা পরবর্তী নেব। এগুলো অবশ্য সাবজেক্ট ভাব এগ্রিমেন্টের ক্লাস, তবে এইখান থেকে আমরা একটু জানার চেষ্টা করব।